প্রিয় দিনী ভাই ও বোন, চলে এসেছে পবিত্র শবে মেয়ারাজ 2026 সালের আগামী শুক্রবার 16 জানুয়ারি রাতেই আল্লাহু আকবার পবিত্র মহামান্বিত রজনী পবিত্র শবে মেয়ারাজ। আল্লাহু আকবার, যে রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন, সরাসরি কথা বলেছেন, উপহার হিসেবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই শবে মেয়ারাজ আল্লাহু আকবার, আর মাত্র কয়েকদিন আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। এখনো আপনি জানলেন না শবে মেয়ারাজ তো চলে এসেছে, কয়টি রোজা রাখতে হবে, রোজা রাখার নিয়ত কিভাবে, কয়টি রোজা রাখতে হবে এখনো আপনি জানলেন না। শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে আপনি এখনো জানলেন না, শিখলেন না। পবিত্র শবে মেয়ারাজের রাতে কি কি দোয়া, দুরুদ, জিকির, ইস্তিগফার পড়তে হবে আপনি এখনো জানলেন না, শিখলেন না। মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি বলতে হবে, মাঝখানে কি বলতে হবে, মুনাজাতের শেষে কি বলতে হবে আপনি এখনো জানলেন না, শিখলেন না। যদি আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ শবে মেয়ারাজের রাতটা যদি কাটাতে চান, এই ভিডিওটি যদি সুন্দর করে শুনেন, মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত, শবে মেয়ারাজের রাতে সঠিকভাবে, সহজভাবে, সুন্দরভাবে আমলগুলা করতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। যেহেতু আগামী শুক্রবার, এই যে সামনে আগামী শুক্রবার 16 জানুয়ারি রাতেই পবিত্র শবে মেয়ারাজ, আর মাত্র কয়েকদিন বাকি আছে। মাঝখানে আমরা একটা সোমবার পাবো, আরেকটা বৃহস্পতিবার পাবো, তারপর শুক্রবার রাতেই শবে মেয়ারাজ। সোমবার দিনের রোজাটি রাখবেন। রোজা রাখার নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি। সোমবার দিনের রোজাটি কেন রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনের রোজাটি রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, নবীজি সোমবার দিনে রোজা রাখেন কেন? নবীজি বলছেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিনে রোজা রাখি। তারপর থেকে সাহাবারাও সোমবার দিনে রোজা রাখতেন। নবীজি বৃহস্পতিবার রোজা রেখেছেন। বৃহস্পতিবার রোজাটি রাখবেন একটা মাত্র, সামনে বৃহস্পতিবার শবে মেয়ারাজের আগে। এই বৃহস্পতিবারের রোজাটি রাখলে কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। নবীজি বৃহস্পতিবারে রোজা রেখেছেন, রোজা রাখতেন প্রত্যেক বৃহস্পতিবারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? নবীজি বলেন, আল্লাহর নির্দেশে জমিনে অনেক ফেরেশতা আছে, ডিউটি পালন করে। তারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই, আমার আমলনামা যেন যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি। তারপর থেকে বৃহস্পতিবারে সাহাবারাও রোজাগুলা রাখতেন। তারপরে শুক্রবার রাত, বৃহস্পতিবারের রোজার নিয়তটা সহজ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। তারপর শুক্রবার রাতে শবে মেয়ারাজ, শুক্রবার রাতে সাহরি খাবেন। সাহরি খেয়ে রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি। শবে মেয়ারাজের রোজা রাখবেন। এই রোজাগুলা যখন রাখবেন, কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করবেন না, নেক কাজ করবেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। তাহলে শবে মেয়ারাজের রোজা কয়টি রাখবো আমরা জেনে নিলাম। এবার আসুন, আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ, আসুন আমরা জেনে নিই শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে। পবিত্র শবে মেয়ারাজের রাতে আমার মা বোনেরা, 1 নাম্বার যে নামাজ পড়ব শবে মেয়ারাজের রাতে, আল্লাহর পক্ষ থেকে নবীজি যেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, ফজর, জোহর,
আসর, মাগরিব, এশা, শবে মেরাজের রাতে দিনে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ব। পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা যারা আছেন আপনারা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বলেছেন 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন, দোয়া কবুল করেন। 2 নম্বর নামাজ হলো আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ। শবে মেরাজের রাতে এশার নামাজ পড়ার পরে 12 রাকাত শবে মেরাজের নফল নামাজ পড়ব। ও মা বোনেরা, ও আমার ভাইয়েরা, এই 12 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে করে পড়বেন, নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নতুন নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে নামাজ পড়তে হবে। শবে মেরাজের নামাজের নিয়তটা সহজ, বাংলাতে বলে দেই সকলের সহজের জন্যে। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। মা বোনেরা এভাবে হাত রাখবেন, প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত, তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা সানাটা পড়বেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, পরে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা সম্পূর্ণ আমিন পর্যন্ত পড়বেন, তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। কেন 10 বার পড়বেন? এটার একটা বিশেষ ফজিলত আছে। প্রত্যেক 10 বারের জান্নাতে আল্লাহ তাআলা একটি করে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন। 10 বার সূরা ইখলাস পড়া শেষ হলে তারপরে রুকু করবেন, রুকু থেকে উঠে সিজদায় যাবেন, 2 সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পড়বেন প্রথমে, তারপর আবারও 10 বার সূরা ইখলাস পড়বেন, তারপর রুকু, তারপর 2 সেজদা, তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12, আপনি আরও বেশি পড়লেও পারেন। যদি বলেন না হুজুর এত বেশি পড়তে পারবো না, অসুস্থ, সমস্যা, যদি আপনি অসুস্থ থাকেন আরও কম পড়বেন, কিন্তু 2 রাকাত করে পড়বেন, সমস্যা নাই। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর নামাজ হলো শবে মেরাজের রাতে ভোর রাত 3টা, 3:30 থেকে 4টায় তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বেন, মিস যেন না যায়। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। যদি বলেন হুজুর আরও বেশি পড়তে চাই, পড়তে পারেন, 4, 6, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তাহাজ্জুদ নামাজে আপনি সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। এমন করে করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হাজত পূরণ করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এই নামাজ পড়া যখন শেষ হবে, তাহাজ্জুদের কিছুক্ষণ পরেই ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, শবে মেরাজের দিনে 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। এই নামাজ সূরা ফাতিহার সাথে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, ছোট্ট হলেও কোনো সমস্যা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। ইশরাকের নামাজ যদি 2 রাকাত করে 4 রাকাত পড়েন, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। 2টা হাদিসে এসেছে। একটা হাদিসে এসেছে আল্লাহ বলেন আমি নিজে তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।
2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা 2টা কবুল হজের নেকি দিবেন, 2টা উমরার নেকি দিয়ে দিবেন। এভাবে শবে মেরাজের রাতে দিনে নামাজগুলো পড়বেন। এবার আসুন শবে মেরাজের রাতে কি কি দোয়া, শবে মেরাজের রাতে এবং দিনে কি কি দোয়া জিকির ইস্তিগফার পড়বেন। 1 নম্বর, শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। শবে মেরাজের রাতে একটু পর পর দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ ইব্রাহিম যারা পারেন পড়বেন, অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 2 নাম্বার হচ্ছে শবে মেরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন। নবীজি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নাম্বার হলো শবে মেরাজের রাতে ইস্তিগফার পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। শবে মেরাজের রাতে দিনে বেশি বেশি একটু পর পর পড়বেন 11 বার করে। ছোট্ট দামি ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন 10 বার করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। শবে মেরাজের রাতে দিনে একটু পর 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 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রতি 10 বারে একটি করে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার, শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আরশে আযমে জিকির পৌঁছে যায়, আল্লাহ ক্ষমা করে দেন এবং দোয়া কবুল করেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত লাভ হয়। এই জিকির 5 ওয়াক্ত শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। শবে মেরাজের রাতে একটু পর পর 100 বার করে পড়বেন, 100 বার করে পড়বেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলগুলা করে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। মুনাজাতের শুরুতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের সব গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন হাজত আছে চাইবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে
আপনি খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শেষে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে পবিত্র শবে মেরাজের রাতে দিনে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।